আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আজকে আমি মাংসটা একটু পাতলা ঝোল রাখবো, যাতে রুটি পরোটা এগুলোর সাথে খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। মাঝে মাঝে কিন্তু গরুর মাংসের পাতলা ঝোলটা খুব ভালো লাগে। এখানে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি 2 কেজি, 1.5 কেজির মতো গরুর মাংস, আধা কেজির মতো কলিজা। আমার কাছে আবার গরুর মাংসের মধ্যে কলিজাটা অ্যাড করলে খুব ভালো লাগে। তারপর আমি এখানে পেঁয়াজ দিব 1/2 কাপ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে 3 চা চামচ পরিমাণ। আদা রসুনটা একটু পাতলা হওয়ার কারণে আমার একটু বেশি দেওয়া লাগছে, কিন্তু পরিমাণ এখানে 3 চা চামচই আসবে। তারপর আমি হলুদ দিব এখানে 2 চা চামচ, মরিচের গুঁড়া দিব এখানে আমি 3 চা চামচ। একটু ঝাল আমার ভালো লাগে, এর জন্য আমি একটু ঝাল দিয়েছি। ঝাল যে যার ইচ্ছা মতো দিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিব এখানে আমি 2 চা চামচ। তারপর এখানে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করব 2 চা চামচ। জিরার গুঁড়া অ্যাড করব আমি 2 চা চামচ। লবণ দিব আমি স্বাদ মতো। তারপর এখানে আমি তেল দিয়ে দিব, আমি 1/3 কাপ পরিমাণ। তারপর এটা হাত দিয়ে ভালো মতো আমি মেখে নেব। গরুর মাংস যেভাবেই রান্না করা হোক, সবচাইতে মনে হয় আমার কাছে হাত দিয়ে মাখা গরুর মাংসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় গরুর মাংসটা হাত দিয়ে মেখে তারপর এটা রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো ভালো মতো মেখে নিলাম গরুর মাংসটা। মাখানোর পরে হালকা একটু হাতে যে মশলাটা লেগে আছে, এটা ধুয়ে দেওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে দিলাম। তারপর আমি গ্যাসটা অন করে দিব। পানিটা মিক্স করে দিচ্ছি সব মাংসের সাথে চামচ দিয়ে। ভালো মতো নাড়াচাড়া